গুড আফটারনুন। দেখো আজকে আমি কতটা ব্যস্ত, রাস্তায় রাস্তা হচ্ছে, আর আমার গাছগুলো সব ছিল, গাছগুলো সব তুলে কেড়ে বসেছি, একটু খুবই ব্যস্ত আমি। আর রান্নাঘর দেখো আমার সরানো ছিটানো। আর আজকে আমি কী করছি দেখো, এই পালং শাকটা ধুয়ে রেখেছি, আর এখানে আমি সব ভেজে ভাজা করে নিচ্ছি। মূলো, শিম, বেগুন, ধনে পাতা, লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হবে, তারপর শাকটা আমি দেবো। আর দেখো এখানে আমি কী করছি, অনেকটা রুটি বেঁচে গেছিলো, কালকে আমার রাত্রে মাংস রুটি হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম যে অনেক রুটি বেঁচে গেছিলো। আর এখন শীতকালের দিনে খেজুরের গুড় তো খুবই ভালো লাগে। এই দেখো সেই রুটিগুলোর মধ্যে দিলাম, আর পিঠে করেছিলাম, যেহেতু অল্প করেছি, এমনি ছেড়েছিলাম পোস্টটা, তোমাদের দেখাইনি। সে পিঠে কিছুটা বেঁচে গেছে, তাই দুধ দিয়ে গুড় দিয়ে আর একটু জাল দিচ্ছি। দেখো এই বাসি রুটি থাকলে তোমরা এরকম জাল দিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। আমার বর এটা খুব ভালোবাসে, ওর জন্য আমি রুটিটা বাকি রুটিটা এর মধ্যে দিয়ে আমি পিঠেগুলো কিছু সব দিয়ে দেখো এই দুধ দিয়ে জাল দিচ্ছি। সিদ্ধ কুলুই নারকেল দিয়ে করেছি আমি, এটা দুধ দিয়ে জাল দিচ্ছি। আর আমার কী রান্না করছি সেটা তোমাদের একটু শেয়ার করছি। দেখো এখানে আমি করেছি শালগম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। দেখো শালগম আর চিংড়ি মাছ, শালগমও বলে কেউ, ওলকপি, কী কপি যেন বলে ওগুলো, ওলকপিও বলে। আর এইটা আমি রাত্রে ভেজিটেবলের চপ করবো, যেহেতু বিট গাজর অনেকদিন ধরে রয়েছে, আমার মেয়ে তাড়াহুড়ো করে গেছে, মোটা হয়ে গেছে, সব ভেজে রেখেছি, রাত্রে আমি ভেজিটেবলের চপটা করবো। আর এখানে আছে ভাত, আর কালকের কিছু ট্যাংরা মাছ বেঁচে গেছে, আজকে আর মাছ রান্না করবো না, আনলেও যারা মাছ আর করছি না আমি, যেহেতু আমরা দুজন খাবো, ছেলেও খাবে না, বউও বাপের বাড়ি গেছে, ছোটো মেয়েও টিফিন নিয়ে চলে গেছে, মাংস ভাতে কালকে রাত্রে মাংস ভিতরে বেঁচেছিলো, বড়ো মেয়ে নিয়ে চলে গেছে, জামাই এসেছিলো, সবাই এসেছিলো, তার জন্য সেই মাংস আজকে আমরা দুজন এটাই খাবো। গুড আফটারনুন, সবাই খুব ভালো থাকবে, আমার পরিবারে সবাই আসবে, আমি সবার পরিবারে যাব। আমার টাইম হচ্ছে, আমি খুব ব্যস্ত, আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারবে কী অবস্থা রান্নাঘরটা আমার। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।